एवरीवन गुड मॉर्निंग एंड वेलकम बैक टू आवर न्यू भिडियो मुनुअर्पिता चैनल नतून एक भिडियोते तुम्हारे सबाइके अनेक 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 वेलकम। देखते देखते पुजोर और हाथे गोना मात्र कयेकटा दिन और पुजोर ठीक आगेई चले आसे विश्वकर्मा पुजो और विश्वकर्मा पुजो मानेई मने हय जे पुजो चलेई एलो। और देखो आमादेर बाड़ीते प्रिपारेशन चलछे विश्वकर्मा पुजोर ठीक आगेर दिन राते रान्ना पुजो निये। और एई रान्ना पुजोर जा जा नियम सेगुलो सब तो शेयर करबोई। और रान्ना पुजो सम्पर्के तोमरा सबाई मोटामुटी एखन जानोई जे की रान्ना हय। और এই নিয়মটা শুধুমাত্র যারা এখানকার স্থানীয় তাদের মধ্যেই প্রচলিত। আর এই নিয়মটা তাদের মধ্যেও অনেকের বাড়িতেই কিন্তু হয় না, নিয়ম থাকলে তবেই এই নিয়মটাকে করা যায়। তো যাই হোক আজকে কথা বলবো আমরা রান্না পুজো নিয়ে। রান্না পুজোর জন্য আমাদের বাড়িতে চলে এসেছিলো ইলিশ মাছ। যেহেতু কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর তার জন্য যে প্রি প্ল্যানিংগুলো থাকে না সেইগুলো আর হয়ে উঠছিল না। যেমন ধরো প্রত্যেক বছর মাছটা আগের দিন এনে রেডি করা থাকে, মাছটা ধুয়ে বেছে সমস্ত কিছু রেডি করা থাকলে পরের দিন রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু সেটাও আজকেই করতে হয়েছিল। যেমন কচু শাকটা আগের দিন কেটে রাখলে অনেকটা কাজ কমে থাকে, সেটা আজকেই করতে হয়েছিল। কারণ লাস্ট ৩-৪ দিন বাজারে যাওয়া কেন মানুষ বাইরে বেরোতেই পারছিল না। আর বিশ্বকর্মা ঠাকুরের দয়াতে আজ দুপুর থেকে আকাশটা একটু পরিষ্কার হয়েছে, আর এটা দেখেই আমরা একটু স্বস্তি পেলাম। হয়তো আমরা নই, যাদের বাড়িতে আজকের দিনে কাজের চাপটা থাকে তারা সবাই স্বস্তি পেয়েছে। বৃষ্টি হলে কাজে যেন কোনো এনার্জি পাওয়া যায় না। আর এই দেখো এখানে সমস্ত কিছুর প্রিপারেশান চলছে, সেটা ওই বিকেলের দিক থেকেই শুরু করেছিলাম, যেহেতু রাতের রান্না আর রাতে হবে আর কিছুটা হবে পরের দিন সকালের জন্য। এখানে দেখো অনেকটা নারকেল নিয়ে বসেছিলাম, কিছুটা কুড়ে নিয়েছি, এটা দিয়ে কিছুটা ডাল হবে আর কিছুটা কচু শাকে লাগবে, আর বাকিটা ভাজার জন্য ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছিলাম। তার মধ্যেই ঘটে গেল বিপদ, আর আমি কাটবো আর এটা হবে না, যদিও দেখো ফোকাস নিচ্ছেই না, হাতটা কেটে গিয়েছিল অনেকটা। কিন্তু সেই সময় আর এটাকে মালুম না দিয়ে তারপরের কাজগুলো করতে থাকলাম। এখানে দেখো সবজিগুলো কাটা আগেই ছিল, আর এখানে সবজিগুলোকে একটু ধুয়ে নিচ্ছি, এগুলো সব হবে ভাজা। আর এগুলো দিদা ঠিক সব কেটে দিয়েছিল, আর আমরা শুধুমাত্র ধুয়ে নিয়েছি আর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে জাস্ট ভাজলেই হয়ে যাবে। তাই আগে সব কিছু গুছিয়ে আলাদা আলাদা করে বাটির মধ্যে গুছিয়ে রাখছিলাম। এখানে আমি ভুল করে সব একবারে ঢেলে ফেলেছি, তাই ধোয়ার সময় সব বাটিগুলোতে আলাদা আলাদা করে বেছে রাখছি যাতে ভাজতে সুবিধা হবে। এখানে দেখো সমস্ত সবজিগুলোকে আলাদা আলাদা করে নিলাম। এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে দিদি বাড়িতে পুজো তুমি কেন এখনও শাড়ি পরোনি, আর সেই জন্যই কিন্তু তোমাদেরকে আগেই ক্লিয়ার করে দিই। যেহেতু এটা খাওয়া দাওয়ার পর শুরু হয়েছে, তো আমার মনে হয়েছিল যে আগে এগুলো গুছিয়ে নিই, তো তারপর সন্ধেবেলা আমি ফ্রেশ হয়ে শাড়িটা পরবো। আর সন্ধ্যাবেলা বাড়িতে সন্ধেও দিতে হবে, কারণ যেহেতু আজকে আমাদের বাড়িতে পুজো। আর এখানে দেখো কচুর শাকটা আগেই কিন্তু আমরা ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম, আর এখানে জলটা ঝরে যাওয়ার পর ওটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে এক এক করে এবার এই সবজিগুলোকে নুন হলুদ মেখে ভাজবো। প্রত্যেক বছর কিন্তু আগেই নুন হলুদ মেখে রেখে দিই, সেখানে আর একটু বেশি সুবিধা হয়, কিন্তু আজকে কাজের একটু দেরি হয়ে যাওয়াতে তো শর্টকাট এটাই করলাম। আর এইভাবে স্টেপ বাই স্টেপ বাকি কাজগুলো করব। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি নতুন ভিউয়ার্স হও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। মাঝে আর কোনো সেই রকমভাবে ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, কারণ সেই সময় হয়তো আমি অন্যদিকে অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই আর ভিডিও নেওয়া হয়নি। এখানে কচুর শাকটাকে দেখো সেদ্ধ করার পর জলটাকে ভালো করে ছেঁকে নিয়ে এখানে গুড় আর নারকেল দিয়ে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এবার এটাকে জাস্ট একটু ড্রাই করলেই কিন্তু কচুর শাকটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এখানে সবাই মিলে আমরা রান্নাঘরে চলে এসেছি, দেখো সবাই মিলে হাতে হাত লাগিয়ে আজকে রান্নাগুলো করা হচ্ছে, যাতে একটু সময়টা কম মানে তাড়াতাড়ি হয়। আর এই সমস্ত রান্নাগুলো কমপ্লিট করতে প্রায় অনেকটাই সময় লেগে যায়। তারপরে ফাইনালি কিন্তু রাতে খেতেও বসে পড়েছি, আর এটা ছিল আমার থালি। এখানে সব কিছু আমি রেডি করে নিচ্ছি, কারণ সব কিছু রেডি করার পর আমি একবারে বসবো, সেই জন্য আগে ভাত নিয়ে নিলাম। আর আজকে কিন্তু আমাদের এই জিনিসগুলোই হয়েছিল যেগুলো তোমরা পরপর দেখবে। এখানে ভাতটা নিয়ে নিয়েছি, এখানে কিন্তু পুরো রয়েছে গরম ভাত, আর এটা পরের দিনই জল ঢেলে রাখা হবে, সেটা পান্তা হয়ে যাবে, পরের দিন সকালে আমরা এই জিনিসগুলোই খাবো। আর এখানে কচুর শাক রয়েছে, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, এবং এখানে কাঁচকলা ভাজাও রয়েছে। আর তার সাথে ঢ্যাঁড়স ভাজা ছিল, আরও কয়েকটা ভাজা ছিল, ঠিক নামটা আমার মনে পড়ছে না। আর কিছুটা ছিল হচ্ছে নারকেল ভাজা। নারকেল ভাজাটা আমি খেতে আগে খুবই ভালোবাসতাম, কিন্তু
কিন্তু রিসেন্ট গ্যাস অম্বলের ভয়ে আর নারকেল ভাজাটা আমার খেতে খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, সব কিছু নিয়ে আমি বসে পড়লাম এবং খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো কলা পাতার মধ্যে, কলা পাতাতে ভাত খাওয়ার ফিলিংসটা একটা আলাদা রকমই হয়। তো আর ছিল কিন্তু এখানে ডাল, আর ছিল ইলিশ মাছ। সেটাই তোমাদেরকে এতক্ষণ ধরে বলা হয়নি। ইলিশ মাছ ছিল, আর একসাথে আমি ইলিশ মাছ ভালোবাসি বলে 2টো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছটা কিন্তু সর্ষে আর একটু পোস্ত দিয়ে করা হয়েছিল, সর্ষে ইলিশ টাইপের। তো দেখো ওভারঅল রান্নাগুলো দেখতে কেমন লাগছে, এবং তোমাদের কার কার বাড়িতে এই রিচুয়ালসটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে আমি ডালটা খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য অল্প করেই ডালটা নিয়েছিলাম, যেহেতু আজকে এইসবের মধ্যে ডালটাও কম্পালসারি ছিল। সব কিছু রেডি তো হয়ে গেল, চলো তাহলে এবার আমি খেয়ে নিই, ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। সো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোর শপিং অবশ্যই শুরু করে দাও, কারণ আমার এখনও পুজোর শপিং কিচ্ছু স্টার্ট হয়নি। ও আরেকটা কথা, আমি ভেবেছিলাম পুজো সিরিজ কিছু মেকআপ স্টার্ট করবো, বাট সেটাও করা হয়নি। আমি প্রত্যেক বছর ভেবেই যাই, কিন্তু পুজোর আগে আমার এতটাই কাজের প্রেশার পড়ে যায় যে আর সেটা সম্ভব হয়ে ওঠে না। তো এখনও জানি না কতটা কি করতে পারবো। যদি কোনো লুক ক্রিয়েট করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সো টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।